নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি। তো আমার গাছটায় অনেকগুলো ফুল ফুটছে আজকে, এই যে গোলাপি জবা। তো আকাশটা ভালো না, সকালবেলা এত সুন্দর রোদ উঠলো, আর এই যে বৃষ্টি হয়ে গেলো, একটু গুড়ি গুড়ি বৃষ্টি হইলো। গুড়ি গুড়িও না, ঠিক ভালোই পড়ছে ফোটা। তারপরেও আবার এখন থামলো, আবার ডাকাডাকি শুরু করছে। তো এই মুহূর্তে আবার এই সকালবেলা ওইখানে পোলার রেন্দা বেড়ে খাওয়াইলাম। প্রাইভেট নেই, পরীক্ষা দেবার যাবো। তো এর মধ্যে এই যে মাছ নিয়েছি, তো এই মাছগুলো সব এখন কাটতে হইব। তো কাটামো আগে পাচ্ছে, কিন্তু দেখিনি এতগুলো করে মাছ একবার কাটার নাকি সকালবেলায়, আবার নিয়ে একবার রান্না করার সময় মানে অস্থির একটা অবস্থা। কী যে একটা অবস্থার মধ্যে আমার এখন দিনকাল যাবে নিছে তার ঠিক নেই। তো এই মুহূর্তে হলো এখন সান্দান করে পূজা করে কেবলই একটু বহুমু খাওয়ান দাওয়ান সেইরে, তারপরে আবার তো রান্নাবাড়ি করার নাও ঠিক ওই মুহূর্তে নিয়ে এসে এতগুলো মাছ। তো এই মাছগুলো তো কাটার লাগবো, কাটতে কাটতেই কত সময় লাগবো, তারপরে রান্নাবাড়ি। এদিকে আবার বৃষ্টির আবহাওয়া ভালো না, যখন তখন নেমে পড়ে বৃষ্টি। কি একটা যে অবস্থার মধ্যে বসবাস করবানেছি তার আর শেষ নেই। তো এই মাছগুলো দেখতে সুন্দর, কিন্তু রান্নাবাড়ি করতেও ভালো লাগে, কিন্তু সময়ে এই কাটাকাটিটা এটাই হচ্ছে বড় একটা ঝামেলা। তো যত সময় এখন আমি যে রান্নাবাড়ির সব আয়োজন করতাম, অত সময় আমার এই মাছগুলো কাটন লাগবো। তো এক একটা কাজের একটা নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময় মতন যদি করণ যায় তাহলে কোনো কিছু মানে কোনো কাজই মানে খারাপ না কেন। চারিদিকে অন্ধকার কেমন বৃষ্টি রেখেছে। তো মাছ টাছ কুইটে একেবারে চলে এলাম রান্না করবার নিয়ে। তো বৃষ্টি আজকে থামবো না, অনেক বৃষ্টিও বানিয়েছে সারাটা দিন, একটু কমছে, তারপর আবার এই যে এই ঝোর নামবো, মানে 2 মিনিট থাকে না কইমে। তো এর মাঝে এই যে ভিজা পুড়ে, এই যে একেবারে ভিজে গেছি, এই যে শরীরে বৃষ্টির ফোঁটা। তো এর মাঝে এই তেল দিয়ে নিয়ে এলাম, এই যে তো বসিয়ে দিছি ভাত, আর এদিকে এখন তরকারি কুটুমু। এই যে আলু আর কাঁচকলা দিয়ে, এখানে আছে এটা হলো খালুই কই, আমাকে এলাকায় খালুই কই, এটাতে মাছ ধুইতে বড় ভালো, মানে একটু খোসা দিলেই টেস্টে সব উঠে যায়, পরিষ্কার হয়ে ভালো। আর এই যে দেখেন বৃষ্টির তামসা, আকাশ একেবারে অন্ধকার চারিদিক থেকেই, থামার কোনো অবকাশই নেই, থামবো না, এইভাবেই চলছে। তো পোলার আজকে হায়ার ম্যাথ পরীক্ষা, কালকেও আইসে বৃষ্টিতে ভিজে, আবার আজকেও তাই। আজকে আবার সাইকেল নিয়ে গেছে, কালকে সাইকেল নিয়ে যাবার পারছাল না, প্রচুর বৃষ্টি আসাল যখন গেছি তখন। আজকে আবার একটু থাম দিয়াতে মানে 12টা সাড়ে 12টার দিক দিয়ে ভালোই কমছাল। তো মনে হইলো যে কমবো মনে হইলো, কিন্তু না, আবার মনে আধা ঘন্টার মতো একটু ভালো আসাল, তারপরে এই যে নেমে গেলো ঝোর বৃষ্টি, এখন তো থামেই নেই। হ্যাঁ পোলাটাই ভালোভাবে হেয়াল লয়, সাইকেল নিয়ে গেছে, এখন সাইকেল চালিয়ে তো এই বৃষ্টির মধ্যে আইব কেমনি, খাল তো ভিজা পুজা সব কিছু ভিজিয়ে নিয়ে পড়বো। দেখেন এই যে মাছ মারার টেটা, তার মধ্যে জলের ফোঁটাগুলো কি সুন্দর হয়ে রয়েছে, বৃষ্টির ফোঁটা। তো মাছ আজকে সুন্দর মাছ মারছিল অনেকগুলোই, কিন্তু আজকের মাছ যেগুলো বড় বড় ওগুলো সাইজে রেখে দিছি। এটা হলো ঝুলিবেন নিকে, এটা ঝুলিয়ে থুলে, এটা তো বাঁশের তৈরি, মানে ভিজা থাকলে নষ্ট হয়ে যাব। তো এই যে এটা দিয়ে ঝুলিয়ে রাখান যাইব। তো এই যে দেখেন এগুলো হলো একটু ছোটো সাইজের, যেগুলো এই কাতল মাছের
খাও না, ছায়ের চিতা আর কি বড় হয়েছে একটু, এটা যে বাঁশ হয়ে গেছে, সুইট হয়েছে। তো এই যে এগুলো রান্না করুম আজকে, যে এই কাঁচকলার আলু দিয়ে। আর এগুলো দিয়ে চাইছিলাম একটু শুকত রান্না গিয়ে, নোরা মাছ দিয়ে শুকত ভালো না গিয়ে রেখেছিলাম কেটে রান্ধু মানে। আর এটি দিয়ে তরকারি রান্ধি, কিন্তু হইব না, ব্যবস্থা করা পারম না। তো এই যে এই কটা দিয়ে তরকারি রান্না করবো, আর এড়ি দিয়ে চাইছিলাম শুকত রান্না করবার, কিন্তু হইব না। পেঁপে ভাজি করছিলাম সকালবেলা, তো এই বৃষ্টির নদী দেখেন এই যে আবার নেমে গেল, এই যে ঝুম নেমে গেল। এইভাবেই চলছে, 2 মিনিট ভালো থাকে, তার 1 ঘন্টায় বৃষ্টি থাকে। কি এর অবস্থা বৃষ্টির। আমি এখন সব কিছু কাইতে নই। তো এই বৃষ্টির মধ্যে রান্দাবাড়ি, হলুদ মরিচ, তারপরে পাঁচমিশালি ফাঁকি সব কিছু দিয়ে দিলাম। মাছগুলো একত্রে রান্নাবাড়ি করবো, একত্রে একবার মাখিয়ে নিলাম। তো বৃষ্টিতে ভিজা ভিজা রান্নাবাড়ি দৌড়াদৌড়ি পারন না গিয়ে, একবার এক সময়টা আনবার যান না গিয়ে। এখন সব কিছু তো এনে নেওয়া যায় না, মানে হঠাৎ করে একটা জিনিসের দরকার পড়ে যায়, তখন তো ঝামেলা। তো বৃষ্টির মধ্যে রান্নাবাড়িটা খুবই কষ্টকর। মাছগুলো মাখিয়ে নিলাম, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমার বারে বারে খালি তেলের মধ্যে জল ছিটিয়ে ফেলেছি, বৃষ্টির জল। জিরা রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম একবারে।
তো শুক্তা রান্নার চাইছিলাম, হইলো না, সবজি পাড়া পারলাম না, গাছে অনেকগুলো পুরকল বড় হয়ে আছে, বাড়তে যাবেন থেকে পাড়া হারিনি বৃষ্টির নিগে। তো স্নান করার আগে মনেও থাকে না, যখন রান্না করার আগে তখন মনে পড়ে, এখন তো যে পাড়াই হারলাম না বৃষ্টি। তো সকালবেলা পেঁপে ভাজি করছিলাম, আর এখন মাছ ভাজি করবো, আর এই যে কাঁচকলার আলু দিয়ে তরকারি। উপায় নেই, এই বৃষ্টির মধ্যে আর কিছু করা পারম না। তো এই তো মাছগুলো ভাজে নিলাম, একেবারে যেগুলো ভাজি খামো ওই মাছও ভাজে নিচ্ছি, এই যে দেখুন। আর কলা হইলো হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিছি, আর আলুগুলো চুলে দিয়ে দিচ্ছি, এই যে লাল লাল করে ভেজে নিলাম। এখন এই কলাগুলো ছেড়ে দিম এর মধ্যে। লাল লাল করে একটু ভাজবো। আলুটা একটু আগে ভেজে নিচ্ছি, কারণ কলা তো নরম জিনিস আর আলু তো একটু শক্ত, এই কারণে একটু আগে ভেজে তারপরে দিয়ে দিলাম এখন কলা। তো এখন দেখেন একটু থামলো বৃষ্টিটা, আর এদিকে আমার কলাগুনে ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম লবণ। কিন্তু ওই যে দেখেন আবার ডাকাডাকি শুরু করছে। তো হলুদের ফাঁকি দিলাম, মরিচের ফাঁকি দিলাম, আর পাঁচমিশালি ফাঁকি দিলাম। তো এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে কাঁচামরিচও দিয়ে দিয়েছে, কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম, একটু জল দিয়ে কষিয়ে নিই ভালো করে। তো মাটির চুলে রান্না তো একটু ঝোলটা মানে আগুনটা বেশি হয়ে পড়ছে, তাহলে একটু ধুমাটা বেশি দিল, কিন্তু এমনিতে কিন্তু ওই যে পুড়ে যায় নাই। একটু জল দিছিলাম, জলটা শুকিয়ে গেল। এখন দিয়ে দিব জল। ইতিমধ্যে কিন্তু মাছ, জিরের ফাঁকি আর একটু চিনি দিয়ে দিছি তরকারির মধ্যে, হ্যাঁ নামিয়ে নিব, হয়ে গেছে। তরকারিটার মধ্যে বেশি ঝোল রাখলাম না, মাখো মাখো টাইপের রাখলাম। তো হয়ে গেল আমার আজকে রান্নাবাড়ি। এতে রান্নাবাড়ি হয়ে গেছে মাছ ভাজি, পেঁপে ভাজি আর কলা আর আলু দিয়ে তরকারি। বাইরে কিন্তু এখনো বৃষ্টিও বেরিয়ে নিছে, কলাটাই তখন তোরে আহে নাই, কোন সময় আইবো বৃষ্টির মধ্যে আজকে ভিজে ভিজে আইবো, দেখাই যাবে। এই তো আমার পোলা হয়ে গেছে গা কেমনি জলে বৃষ্টিতে নেমে ওই যে সিরালাইছ সিলাই, তোর যে কইছি যে গিরি পর্যন্ত উঠিয়া নবি ব্যাগে যেটা ভুল হয়েছে কাল, খালি কালকে না কালকে তুই কোনো ভেজালি হইতো না, জানি কারা যে এত এরকম যে এই অকুল হয়ে থাকবো, একবারে শেষ। তাড়াতাড়ি খোল জামা কাপড়, ব্যাগে ওটা তেল নিয়ে গেছিলি, আমি তো গেছি ব্যাগটা আজকে সব ভিজে নিয়ে আবি, ভালো করছ। সাইকেল চালিয়ে আইছ, একটু কম চাল হেসম কোন আসিলি, পরীক্ষা রে সময় মতন এমন পরীক্ষা শুরু হয়েছে, এমনি হলে তো স্কুলে না গেলেও চলতো। ঘড়ি টড়ি তাহলে ব্যাগের ভিতরে বড় হালি না, এটুকু করলে বুদ্ধি মাথায়, বিজলি নষ্ট হইলে বালতিতে তুই কর মানে দুই দি মানে খালি রাত্রে ফ্যানের বাতাসে দি মানে